সন্দেশখালী ২ নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়ালের স্ত্রী ও সন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যা কথা বলিয়েছে তৃণমূল। সন্দেশখালীতে এটা প্রত্যেক মানুষের সঙ্গে হয়েছে, এরকম আমরা নিজের চোখে দেখেছি। গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও নিয়ে এমনই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, এই আন্দোলন সন্দেশখালীর মা বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তা কখনো ভুল পথে পরিচালিত করতে পারবে না তৃণমূল। টিএমসির একটা চাল, এটা গঙ্গাধর কয়াল তো ভারতীয় জনতা পার্টির সদস্য, আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষেপ্তিত হবে। এটা এরা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল, এখানে আমাদের কিছু বলার নেই। টিএমসি পার্টি প্রত্যেকটা জায়গায় এরকম বিক্ষোভ দেখাচ্ছে, মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে নিয়ে। এটা ওনারা হেরে যাবে এই ভয়ে ওনারা প্রথম থেকেই দেখুন, যেখান থেকে করে আজকের এই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুরু হয়ে গেছে, সেখান থেকে করে ওনারা এই ফেক নিউজগুলো চালাচ্ছে। যে কোনো কিছু বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার চিন্তায় ঘুরছে। তো এটা এই নিয়ে আমার কিছু বলার নেই, এটা তৃণমূলের কাজ, তৃণমূল করছে। ওনাদের ফেক একটা ভিডিও বানিয়ে এডিট করে উনি তো স্বীকার করলেন যে না এটা ওনার বক্তব্য, সেটা উনি স্বীকারও করেছেন। দেখুন ওনার বাড়িতে দেখুন তৃণমূলের গুন্ডারা আজকের বলে নয়, তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি, আমরা জানি। এখন ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে মিথ্যে বলিয়েছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হয়ে আসছে, এটা তৃণমূলের গুন্ডা বাহিনীর করছে।